नमस्कार बंधुरा सानवी किचेन फुडे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब रेड सस पास्तार रेसिपि। एटी खूब कम समय सहज भावे आपनारा बाड़ीते बानिये निते पारबेन एबं टेस्टो होबे रेस्टुरेंटेर मतो। तो पुरो भिडियोटी अवश्य स्किप ना करे देखबेन एबं आमार भिडियोटी यदि आपनादेर भालो लागे ताहले प्लिज लाइक शेयर एबं सबस्क्राइब करे आमार पाशे थाकबेन एबं कमेंटेও किन्तु जानाते भुलबेन ना आमार रेसिपिगुली आपनादेर केमन लागছে। तो चलुन ताहले देखे नेওয়া যাক এই रेड सस पास्ता बानानोर जोन्नो आमार की की उपकरण लागबे। प्रथमे निয়েছি এখানে আমি 250 গ্রাম পাস্তা নিয়েছি। বিনসগুলোকে আমি একদম ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি ক্যাপসিকাম, অল্প একটু গাজর, 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, নিয়েছি দুটো বড় সাইজের টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি ধনেপাতা কুচি। প্রথমে আমি পাস্তাটা সেদ্ধ করে নেব। পাস্তাটা সেদ্ধ করার জন্য আমি চুলায় জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে পাস্তা, দিয়ে দিচ্ছি নুন। নুনটাকে একবার ভালো করে মিশিয়ে নেব। পাস্তাটা এবার আমি ফুটতে দেব। দেখুন বন্ধুরা পাস্তাটা ফুটে উঠেছে, কিন্তু পাস্তাটা এখনো সেদ্ধ হয়নি। পাস্তাটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এই সসের জন্য টমেটোটা সেদ্ধ করে নেব। টমেটোটা সেদ্ধ করার জন্য সসপ্যানে আমি জল বসিয়ে দিয়েছি। প্রথমে আমি টমেটোটাকে একটা চাকুর সাহায্যে এভাবে হালকা হালকা করে কাট লাগিয়ে নেব। টমেটোটা আমি কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দেব জলের মধ্যে। একইভাবে আমি এটাকেও কেটে নেব। এটাকেও আমি দিয়ে দিচ্ছি জলে। এবার আমি টমেটোটাকে সেদ্ধ হতে দেব। দেখুন বন্ধুরা টমেটোটা আমার প্রায় 5 থেকে 6 মিনিট ফুটেছে। টমেটোটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এদিকে পাস্তাটাও আমার সেদ্ধ হয়ে গেছে। পাস্তাটাকেও আমি নামিয়ে নেব। এদিকে টমেটোগুলো আমার হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নেব। এভাবে টমেটোগুলোর খোসা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নেবেন, তাহলে সসটা খুব স্মুথ হবে। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা টমেটোর খোসাগুলো কত সুন্দর করে ছেড়ে যাচ্ছে। টমেটোগুলোর আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি টমেটোর যে বকটা থাকে সেটাকে একটা চাকুর সাহায্যে কেটে নেব। এটাকে এবার আমি কেটে নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। একই রকম ভাবে আমি এটাকেও কেটে নেব। এবার আমি টমেটোগুলো বেটে নেব। টমেটোটা আমি বেটে নিয়েছি। এবার আমি পাস্তাটা বানিয়ে নেব। চুলায় আমি একটা প্যান বস করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি অল্প একটু মাখন। মাখনটা দিলে পাস্তার স্বাদটা খুব সুন্দর হয়। মাখনটাকে আমি খুব ভালো করে গলিয়ে নেব। দেখুন বন্ধুরা মাখনটা আমার পুরোপুরি গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আদা ও রসুন কুচি। আদা আর রসুন কুচিটাকে আমি নেড়ে চেড়ে হালকা লাল লাল করে ভেজে নেব। আদা আর রসুনটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তা না হলে কোনোটাও পুড়ে যাবে, কোনোটাও কিন্তু কাঁচা রয়ে যাবে। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি খুব লাল করে ভাজবো না। দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিট মতো ভেজে নেব। সবজিগুলোকে আমি খুব বেশি নরম করব না। সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকলে পাস্তার সাথে খেতে খুব সুন্দর লাগে। সবজিগুলো আমি 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এর মধ্যে বেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2-3 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন বন্ধুরা 2 মিনিট মতো আমি টমেটোটা কষিয়ে নিয়েছি। আগে থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে।
এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ টমেটো সস, সাথে আপনারা চিলি সসও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। সসটা আমি খুব ভালো করে 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। সসটা আমার রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে আমি সসের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। পাস্তাগুলোকে আমি খুব ভালো করে সসের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ অরিগ্যানো, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এগুলোকে আমি খুব ভালো করে পাস্তার সাথে মিশিয়ে নেব এবং 1 মিনিট মতো ভেজে নেব। আপনারা এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, আমি এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করিনি। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। পাস্তাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে পাস্তাটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পাস্তাটা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা অবশ্যই এভাবে রেড সস পাস্তা বাড়িতে বানিয়ে দেখবেন। এভাবে রেড সস পাস্তা বাড়িতে বানালে রেস্টুরেন্টের মতো খেতে লাগে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টেও কিন্তু জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।